আসসালামু আলাইকুম ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছেন? আজকে উত্তরবঙ্গের ভাষায় একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তোমরা কাই কোটি থেকে মোর ভিডিওটা দেখবেন আসছেন আর কার কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শাশুড়ি আম্মা কমান লাগছে যে মা নতুন জামাই আসছে, আজকে সকালে কি রান্দি খাওয়াবো। তা আমি চিন্তা করনু যেহেতু কালকে শ্বশুর আব্বাই 3টা মোরগ নিয়ে আসছে, তা কেন না আজকে আমরা সবাই মিলে আজকে মোরগ পোলাও খাই। তা সেই যেই ভাবা সেই কাজ শুরু করে দিনু রান্না। ওটা মাংসটা মেরিনেট করে থুয়ে এটা কোনো বাদাম ভিজি থুইনু। এটা বাসমতি চাউল নিয়ে আসছে বুঝছেন, জামাই আসছে, জামাইও মোরগ পোলাও করে খুয়াইবে। এটা তো আর তেমন তেমন চাউল দিয়ে করে খাওয়া যাবে না। হাফ কেজি চাউলের দাম 900, না সব থুকু ভুল কইছং, হাফ কেজি চাউলের দাম 490 টাকা, কম কথা। চিন্তা করে দেখছেন জামাই বাড়িতে আসছে, আলা মনে করেন যে বাসমতি চাউলের দাম 900 হোক আর 1000 হোক, রান্দি তো খাওয়া লাগবে। এ বেশি পেঁয়াজ বেরেস্তাটা ভাজি নিয়ে অর্ধেকটা তুলে নিনু, অর্ধেকটা কড়াইয়ের মধ্যেই আছে। বাদামটা যে ভিজিত হয়েছে সেই বাদামটা সুন্দর করে ধুয়ে এটা কোনো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একদম সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়ে আর বাকি যে বেরেস্তাটা ছিল ওই বেরেস্তাটার মধ্যে ঢালি দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়িয়ে রাঁধুনি মশলা যে ছিল সে এর অর্ধেকটা দিয়ে দেন, পুরো প্যাকেটের অর্ধেকটা দিয়ে এটা গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়িয়ে এটা কোনো লবণ দিয়ে দিন, দিয়ে একদম সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়িয়ে মেরিনেট করা যে মুরগিটা ছিল সেই মুরগিটা এখানের মধ্যে ঢালি দেয়। মুরগিটা কিন্তু টক দই আর আদা রসুন দিয়ে সুন্দর করে মেরিনেট করে থুইছিনু, সেটা এটা কোনো ঢালি দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়ি দিব। আর নাড়া যখন হয়ে যাবে তখন এটা ঢাকনা দিয়ে মুই এটা কোনো ঢাকি দিন। তা দেখুন ঢাকনাটা বেশ ছোটো হয়, পরে অন্য একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকি দিসনু। ঢাকনাটা তোলার পর দেখছেন যে তেলটা আসছে আর কি যে সুন্দর একটা ঘ্রাণ বেড়াইছে, তাই এটা কিন্তু যাই খাইছে তাই জানে। তারপরে এখানে বাকি যে বেরেস্তা যে ছিল সেই বেরেস্তাটা আর কিছুটা পরিমাণে এখানে টমেটো সস দিয়ে আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিনু। বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখবেন যে রান্নার মধ্যে আমরা কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে, যার কারণে রান্নার টেস্টটা কিন্তু দারুণ এসে। তা এখানে তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারবা না। এটা কোনো লিকুইড দুধ দিয়ে আমি সুন্দর করে নাড়ি চাড়িয়ে এটা ঢাকি দিম, দিয়ে অন্য একটা চুলার মধ্যে এটা সামান্য পরিমাণে পেঁয়াজ হালকা করে ভাজিয়ে নিয়ে গরম মশলা দিয়ে এটা কোনো যে বাসমতি যে চাউল দামি যে চাউলটা সেই চাউলটা এটা কোনো ঢালি দিই, দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করিয়া ভাজি নিই। এটা কোনো কিন্তু ভাজি নিলে কিন্তু জিনিসটা মানে পোলাওটা অনেক সুন্দর হয়। আর এটা কোনো দিয়ে দিছুন শাহি জিরা বুঝছেন, শাহি শাহি একটা ভাব আনা লাগবে। একে তো বাসমতি চাউল, তার মধ্যে ফির শাহি জিরা, চিন্তা করছেন কি যে একটা ভাব। যাই হোক, এটা কোনো রাইস কুকার এপে সেপে গ্যাস বাঁচা লাগবে বুঝছেন, গ্যাস বাঁচার জন্য মুই রাইস কুকারে দিছং বুদ্ধি করিয়া। পরে ফির টকবক হওয়ার পর চাউলটা এটা কোনো ঢাকিয়ে দিছং। এই পাশে দেখুন ফির গোসটা মোর পুরোপুরি রান্না হয়ে গেছে। এই পাশে রান্না হয়ে দেখুন মায় বাসমতি চাউল দেখুন টপলা শরীর রান্না হয়ে গেল। পরে ফির এটা থেকে বাসমতি চাউল অর্ধেকটা তুলে নিনু। নেওয়ার পরে বাকি অর্ধেক চাউলটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একদম ঝরঝরা করে নিলাম। বাসমতি চাউল ঝরঝরা তো না হয় কোনো উপায় নাই। তার কোনো ঝরঝরা হয়ে গেছে, এই পাশ থেকে একটা মুরগি তুলে দিন। 2টা মুরগি যেহেতু, একটা মুরগি মুই মাঝখানে দিয়ে দিন, দিয়ে সুন্দর মত করে একটা লেয়ার দিয়ে দেন। ইস কি যে ঘ্রাণ, দেখিয়ে তো লোভ জমান লাগছে। আর ভয়েস দেওয়ার সময় তো মোর জিভে পানি চলে আসছে। তা কায়ও কিছু মনে করেন না। উত্তরবঙ্গের ভাষায় আজকে প্রথম একটা ব্লগ ভিডিও বানবার লাগছে। তো তোমার কেমন লাগল অবশ্যই ভিডিওটা কিন্তু জানাইবেন যে আসলে উত্তরবঙ্গের ভাষায় তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে নাকি এমনি যে সবাই কথা কয় সেই রকম। এই দেখেন বাসমতি চাউল এই পাশে টুকলিশ করে রাইস কুকারের এক সাইডে পড়ে গেছে, ওখানেও কিন্তু তুলে দিয়ে দিচ্ছ আমরা। বাসমতি চাউল দামি চাউল এইটা কিন্তু মনে করেন যে লস করা যাবার নাই, সেই জন্য ওখানে অর্ডার দিয়ে দিচ্ছ। বাকি যে একটা মুরগি ছিল এই মুরগিটা অর্ডার দিয়ে দিন সুন্দর করে সাজিয়া, এর উপরে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজে, যাতে জিনিসটা দেখতে পরিবেশন করতে যাতে সুন্দর দেখা যায় সেই জন্য দিন। একদম এই যে পুরা রেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রান্নাটা সবাই অনেক পছন্দ করছিল। তো সবার আগত মোর স্বামী প্রশংসা করছিল, এটাই মোর কাছে খুব বেশি ভালো লাগছে। তোমার কাছে সবার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করিয়ে জানাইবে। আজকের মতো ভিডিওটা এখানেতে শেষ করলাম। আল্লাহ হাফেজ।